স্বপ্ন ছিল অসম্ভবকে জয় করার। খাড়া আগ্নেয়গিরির দেয়াল বেয়ে উঠে আবারও সবাইকে চমকে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু কে জানত সেটিই হবে জীবনের শেষ অভিযান। ক্যামেরায় ধরা পড়েছে শেষ মুহূর্তের সেই হৃদয় বিদারক দৃশ্য, যা কাঁদাচ্ছে লাখো মানুষকে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও কোটি মানুষের মনে নাড়া দিয়েছে। ভিডিওতে দেখা যায় ইয়েমেনের তরুণ অভিযাত্রী আল কাকা বিন আন্তার কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা বিশেষ সরঞ্জাম ছাড়াই একটি খাড়া আগ্নেয়গিরির দেয়াল বেয়ে উপড়ে ওঠার চেষ্টা করছেন। চারদিকে ভয়ঙ্কর গভীরতা, সামান্য ভুলেরও কোনো সুযোগ নেই, কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত কেড়ে নেয় তার জীবন। আল কাকা বিন আন্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনের স্পাইডারম্যান নামে পরিচিত ছিলেন। বিপজ্জনক পাহাড়, উঁচু পাথরের দেয়াল এবং দুর্গম স্থান বেয়ে ওঠার অসংখ্য ভিডিওর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সাহসিকতার জন্য অনেকেই তাকে অনুপ্রেরণা হিসেবে দেখতেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 12 জুন ইয়েমেনের আল ধালেয়া প্রদেশের হারাধাত দামুত আগ্নেয়গিরিতে দুর্ঘটনাটি ঘটে। প্রায় 120 মিটার গভীর আগ্নেয়গিরির ক্রেটারের দেয়াল বেয়ে ওঠার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন হতবাক হয়ে যান। কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করলেও দুর্গম পরিবেশের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হলো, পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছিল। অভিযানের সময় ধারণ করা ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে হাজারো মানুষ শোক প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেন, সাহসিকতার জন্য পরিচিত একজন তরুণের এমন পরিণতি সত্যিই মেনে নেওয়া কঠিন। প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার পর উদ্ধারকারীদের দীর্ঘ সময় ধরে অভিযান চালান। আগ্নেয়গিরির খাড়া দেয়াল, তীব্র গরম এবং প্রতিকূল পরিবেশ উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তোলে। প্রায় 24 ঘন্টার চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো ভিডিওগুলো নতুন করে ছড়িয়ে পড়ছে। অনুসারীরা স্মরণ করছেন তার সাহসী অভিযানের মুহূর্তগুলো। অনেকেই বলছেন, জনপ্রিয়তা ও রোমাঞ্চের খোঁজে জীবনকে অতিরঞ্জিত ঝুঁকির মধ্যে ফেলা কখনোই নিরাপদ নয়। আল কাকা বিন আন্তারের মৃত্যুর ঘটনা শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি জীবনের মূল্য এবং নিরাপত্তার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। ইয়েমেনের স্পাইডারম্যান নামে পরিচিত সেই তরুণ আর নেই, কিন্তু তার শেষ অভিযানের ভিডিও এখন কোটি মানুষের মনে গভীর বেদনা ছড়িয়ে যাচ্ছে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।